একটু বলি, সেটা হচ্ছে অরিজিনাল যে ওটা ছিল আমাদের জগন্নাথ প্রায় শেষ হয়ে গেছে। না স্যার, আমাদের যেহেতু সন্দেহ আসছে স্যার, আমাদের সন্দেহ এই সিমলটা নিয়ে যেটা একটা কোশ্চেন আমাদের অলরেডি কুশি অনেকগুলো আছে স্যার, স্পষ্টভাবে দেওয়া উচিত। কথা বলতে দাও। এবং এটা হলটা নিয়ে স্যার সকাল থেকে ওয়েট, সমস্ত কনফিউজ দূর স্যার কতক্ষণ লাগবে আর প্লিজ এইটা অনলি 15 মিনিটস ওয়েট, জাস্ট ওয়েট প্লিজ। ওকে 15 মিনিটস ঘড়ি দেখেন 15 মিনিটস। স্যার স্যার আমার কোশ্চেন 16 বাজে তিনটা করবেন স্যার। স্যার আমার কোশ্চেন যদি তিনটা একসাথে একটা জিনিস করো না। কথা বলেন না, ওকে ফাইন ওকে ফাইন। স্যার আমরা স্যার আমরা রেজাল্টে বিশ্বাসী স্যার, আরো ভুল তথ্যে অন্যায় করবো না। আমরা কোনো অন্যায় করি না স্যার, আমরা দর্শক, এই মুহূর্তে শারীরিক শিক্ষা কেন্দ্র রয়েছে আমরা, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছেন। তাদের নির্বাচনের যে ফল রয়েছে সেই ফল ঘোষণা করতে বিলম্ব করায় তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন, আমরা সেটি শুনতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান দিতে দিতে এই মুহূর্তে কিন্তু মাঠের মাঝখানের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে রাখতে চাই আপনাদেরকে, এসএম হলের যে শিক্ষার্থী রয়েছে বা ভোটার রয়েছে, খুব অল্প সংখ্যক ভোটার রয়েছেন, এবং এখান থেকে যারা সে ভোটার বা প্রার্থী যারা রয়েছেন তারা দাবি করছেন যে অল্প সংখ্যক ভোটার, এবং এই ভোটারদের ফলাফল অতি দ্রুত যেন ঘোষণা করা হয় সেই দাবি তারা করছেন, এবং কেন বিলম্ব হলো তার জন্য কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। একটু কথা বলতে চাই আপনাদের সাথে কি অভিযোগ নিয়ে কথা হলো এবং কি বললো সর্বশেষ? আমাদের প্রভোস্ট আব্দুল্লাহ আল মামুন স্যারের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ এসেছে। আমরা সেই সকাল থেকে আমরা এখানে এসেছি এবং আমরা সুষ্ঠুভাবে ভোট দিয়েছি। তখন একটা ঝামেলা ছিল, তো সেটা কোনোরকম একটা নিষ্পত্তি হয়েছে, যদি আমাদের মনোভূত হয়নি। কিন্তু এখন পর্যন্ত অন্যান্য হলে সিঙ্গেল করে রেজাল্ট দেওয়ার পরেও আমাদের হলে এখন পর্যন্ত দিচ্ছে না, যেখানে আমাদের হলের মোট ভোটার 664 এবং আমাদের কাস্ট ভোটার সংখ্যা 569। এবং আমরা আরেকটা কিছুক্ষণ আগে আমাদের পোলিং এজেন্ট জানালেন যে প্রভোস্ট আব্দুল্লাহ আল মামুন স্যার ফাইনাল যে ফর্ম আছেন বা ফাইনাল যে রেজাল্ট ফাইল আছে সেটা সাবমিশন করতে দিচ্ছেন না, এটা আমাদের পোলিং এজেন্ট জানালেন এবং উনি ঝামেলা করতেছেন। তো আমরা এখানে বিক্ষোভ মিছিল করলাম এবং স্যার তারা সহ কিছুক্ষণ আগে আসলেন এবং তারা নানান ধরনের ভুজুংবাদন কথা দিচ্ছেন, কিন্তু আমরা ওটা এখনও মানি নাই। তো আমাদের প্রেশারে স্যাররা স্বীকার করলেন যে তারা কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 15 মিনিটের মধ্যে রেজাল্ট দিবেন, এবং আমরা সেই আশায় আছি, দেখা যাক কী হয়। কিন্তু আমরা শুরু থেকে দেখে এসেছি প্রভোস্ট আব্দুল্লাহ আল মামুন স্যার বারবার আমাদের সাথে আমাদের এক ধরনের একটা গার্ডিয়ানশিপ নাই এবং উনি ওয়ান কাইন্ড অফ একটা শ্যাডো ছায়া নিয়ে উনি কাজ করতেছেন। বারবার ওনার কার্যক্রম আমাদের বিভিন্ন সন্দেহের উদ্রেক করতেছে। সো আমরা এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ দৃষ্টি চাই আমাদের ডাকসু নির্বাচন কমিশনের। ধন্যবাদ। একটু আপনার কাছে জিজ্ঞেস করতেছি, খুব অল্প সংখ্যক ভোট এএসএম হলের, এবং এই ভোট গণনা করতে দেরি কেন হচ্ছে? আমাদের 660 প্লাস কয়েকটা ভোট 560 প্লাস আমাদের হচ্ছে হয়েছে, কাস্টিং হয়েছে। কিন্তু এইখানে হচ্ছে আমাদের হলের সাথে ওনারা বলতেছেন এসএম হলের সাথে জগন্নাথ এবং জৌ হলের ভোট ওনারা একসাথে কাউন্ট করে রেজাল্ট দিবেন। আমরা মানছি এটা লেট হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য হলগুলোতে কার্জন যেই সেন্টার আছে ওইখানে 21 হল আলাদা করে রেজাল্ট দিয়ে দিছে। সুফিয়া কামাল হল ওইখানে এক একটা পোস্টে বিপিজিএসটা 500 প্লাস ভোট পাচ্ছেন, অথচ এসএম হলের টোটাল ভোট হচ্ছে 600টা, ধরে নিলাম 700টা হাইয়েস্ট, অথচ ওনারা আমাদের রেজাল্টটা 3টা বাজে দিতে পারতেছেন না। তো কেন দিতে পারতেছেন? আমাদের মনে কোয়েশ্চেন আসতেছে। আমাদের অন্য সেন্টারে যদি একটা ইন্ডিভিজুয়াল হলের রেজাল্ট দিতে পারে, আমাদের এসএম হল কেন দিতে পারবে না? যেখানে আমাদের দুপুরের পর থেকে আমাদের একটা সন্দেহ ছিল, আমাদের প্রভোস্ট স্যার কোনো না কোনোভাবে আমাদের স্টুডেন্টদের সাথে বিমাতা সুলভ আচরণ করতেছেন। আমাদের সন্দেহ ছিল, আমরা অনেকটা আন্দোলনের মতো করে ওনার সাথে আমরা কনভিন্স হয়েছি যে আমাদের হলে কোনো রকম টেম্পারিং হয় না বা এমন কিছু একটা আমাদেরকে কনভিন্স করছেন, কিন্তু আমাদের মনে সেই সন্দেহটা ছিল। এখন ওনারা আমাদেরকে বলতেছেন যে আমাদের হলে নাকি বা এই সেন্টারে একটা ইনস্ট্রাকশন ছিল 3টা হলের ভোট গণনা করার পরে একসাথে রেজাল্টটা দেওয়া হবে, কিন্তু আমরা এরকম কিছু অন্য সেন্টার দেখতে পাচ্ছি না। আমাদের ওমর একুশে হল এবং সুফিয়া কামালের হলের রেজাল্ট হয়ে গেছে, যেখানে অনেক ভোট আমাদের সাথে বেশি। সেক্ষেত্রে আমরা সন্দেহ করতেছি স্টুডেন্টরা এখানে পুরো বিষয়টা অর্গানিক্যালি হচ্ছে, এখানে কেউ কোনো দলের না, সকল ক্যান্ডিডেট একসাথে সন্দেহ পোষণ করতেছি। হয়তো আমাদের প্রভোস্ট স্যার এখানে আমাদের কোনোজন টেম্পারিং বা কোনো কিছু করছেন। সেখানে একটা দলের পোলিং এজেন্ট, সেন্ট্রালের পোলিং এজেন্ট, উনি বলতেছেন যে এখানে প্রভোস্ট স্যার উনি মূলত আমাদের যে রেজাল্ট ফাইনাল শিটটা হয়েছে উনি চাচ্ছেন না এটা সাবমিট করতে, প্লাস উনি চাচ্ছেন আবার গণনা করতে, একটা চেঞ্জ করার জন্য।
কথা বলছিলাম এখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন এখনকার পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে ফলাফল ঘোষণা করা হবে। আপনাদেরকে এর আগেও আমরা কালেকণ্ঠ ডিজিটালে সরাসরি যুক্ত করেছিলাম। এই মুহূর্তে অপেক্ষায় রয়েছেন ভোটার এবং প্রার্থী যারা ছিলেন হল এবং ছাত্র সংসদের যারা প্রার্থী ছিলেন তারা এখানে অপেক্ষা করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং স্ক্রিনে কিন্তু সরাসরি সেটি দেখানো হচ্ছে ভোট গণনা, এবং অল্প সংখ্যক ভোট হওয়ায় এসএম হলে অল্প সংখ্যক ভোট হওয়ায় কেন দেরি হচ্ছে ফলাফল ঘোষণা করতে, তার জন্য কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে তারা স্লোগান দিলেন এবং বিভিন্ন স্লোগান তারা দিলেন, আমরা তেমনটি দেখতে পেলাম। দর্শক, খুব শীঘ্রই এই হলের ফলাফল ঘোষণা করা হবে। আপনাদের কিছুক্ষণ পরে আবারও আমরা সরাসরি যুক্ত করব।